নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকে টিপস দেখে নিই। অনেক সময় ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই ছোট্ট সূচে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন একটি টিপের মাধ্যমে। আমাদের বাড়িতে যে এই ধরনের টিপ আমরা ব্যবহার করি, একটি টিপ নিয়ে নিন, টিপের আঠাটা খুলে নিন। তারপর কি করতে হবে, যে তামার তার থাকে তামার তার নিয়ে নিন। তামার তারটাকে আপনারা এইভাবে ইউ মতো করে ভাঁজ করে নিন। আর টিপে যেহেতু আঠা থাকে তাই কি করতে হবে, তামার তারটাকে টিপের ওপর রেখে এইভাবে টিপটাকে আপনারা অর্ধেক করে ভাঁজ করে দিন। এই দেখুন, তাহলে কিন্তু আর তামার তারটা আপনাদের খুলবে না। এটা সব সময় যে সুতো পরানোর সময় করতে হবে তা নয়। একবার তৈরি করে সুতোর কৌটোর মধ্যে ব্যাস রেখে দিন। যখনই আপনারা ছোট্ট সূচে সুতো পরাবেন, এই দেখুন ভালো করে আমি তামার তারটাকে এইভাবে টিপের সঙ্গে মুড়িয়ে দিচ্ছি। আর যেহেতু আঠাও রয়েছে, কোনোভাবে খোলার কিন্তু সম্ভাবনা নেই। যখন সূচে সুতো পরাবেন, দেখুন আমার সূচটা কিন্তু এখানে অনেকটা বড় নয়, ছোটোই সূচ। যাদের চোখের সমস্যা তাদের কিন্তু ছোট কিংবা বড় না, সব সূচেই সুতো পরাতে অসুবিধা হয়। তাই এই তামার তারের মধ্যে সূচটা ঢুকিয়ে নেবেন। তারপর সুতোটাকে তামার তারের মধ্যে ঢুকিয়ে সূচটাকে বের করে নিলেই সূচে সুতো পরানো হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এই ধরনের যে ফ্লাস্কগুলো আমরা দেখা যায় শীতকালে কিন্তু বেশি ব্যবহার করি। আমরা চা, দুধ এই জাতীয় জিনিসগুলো রেখে থাকি, কিন্তু দেখা যায় এর মধ্যে না একটা আয়রন জমে যায়। অনেক সময় বাজে দুর্গন্ধও কিন্তু বের হয়। খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এর জন্য আপনারা উষ্ণ গরম জল নিয়ে নিন। উষ্ণ গরম জল নেওয়ার পর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপার। যে ফয়েল পেপার কি করবে, ভেতরে যে চা দুধ রাখার জন্য একটা নোংরা শ্যাওলা হয়ে যায় সেটাকে পরিষ্কার করবে। সামান্য ভিনিগার দিয়ে দিন, বাজে দুর্গন্ধ দূর করবে। এইভাবে দেওয়ার পর আপনারা কিছু সময় হালকা করে একটু ঝাঁকাবেন, জোরে নয়। হালকা করে ঝাঁকিয়ে 5 মিনিট রেখে দিন। তাহলেই দেখবেন এই যে ভিনিগারের কারণে বাজে দুর্গন্ধ দূর হবে। ফয়েল পেপারের কারণে ভেতরে যে নোংরা শ্যাওলা জমে সেটাও পরিষ্কার হবে। তারপর আমি দেখুন এখানে নর্মাল একটি স্কচব্রাইট নিয়ে নিয়েছি, স্টিলের স্কচব্রাইট। তারপর এইভাবে কোনো সাবান কিন্তু আমি দিইনি, কারণ এই ফ্লাক্সে সাবান ব্যবহার করা উচিত নয়, তাই সাবান দিইনি। এইভাবে একটি আমি লাঠি দিয়ে হালকা করে আলতো করে একটু ডলে নিচ্ছি, জোরে নয়। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে এই টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যখন লঙ্কার রস হাতে লাগার কারণে আমাদের হাতটা ভীষণ জ্বালা করতে থাকে। সাবান দিয়ে হাত ধুলেও জ্বালা ভাব কমতে চায় না। তাই যাদের হাত জ্বালা করতে থাকে এই ছোট্ট কাজটি আপনারা করতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বুড়ো আঙুলে একটি চামচ, এইভাবে লাগিয়ে তারপর আমি একটি গার্ডার লাগিয়ে নিয়েছি। এতে শুধু আমাদের যে লঙ্কা লাগার কারণে হাত জ্বালা করে সেটাও সমস্যা দূর হবে। অনেকের না ছুরি দিয়ে বটি দিয়ে লঙ্কা কাটতে গেলে হাত কেটে যায়, দেখা যায় বুড়ো আঙুলের মাথাটা কেটে যায়। এইভাবে আপনারা লঙ্কা কাটলে দেখবেন আপনাদের কখনোই বুড়ো আঙুলের মাথা কাটবে না, আর লঙ্কাটাও খুব সুন্দরভাবে কেটে নিতে পারবে। লঙ্কা বা এই জাতীয় যখন আপনারা কাটবেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, খুব সহজেও দেখবেন কাটাও হয়ে যাবে, আপনাদেরও কিন্তু হাত কাটবে না। ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু উপকার হবে। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এখানে দেখুন আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের এই যে আমরা যখন পেঁয়াজ কাটি কী করি, পেঁয়াজের যে নিচের অংশটা আছে এটাকে আমরা কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই, শেকড়ের দিকে। এই অংশটার মধ্যেও কিছুটা পেঁয়াজ লেগে থাকে, এর গন্ধটা কিন্তু থাকে পেঁয়াজের। এটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারি। কোথায় কী কাজে চলুন দেখে নিই। আমাদের সুইচ বোর্ডে অনেক সময় দেখা যায় ছোট ছোট আরশোলা না ঢুকে বাসা তৈরি করে, এমনকি সুইচ বোর্ডের তারগুলোকে নষ্ট করে দেয়। আমরা যদি সামান্য পরিমাণ পেঁয়াজ এইভাবে সুইচ বোর্ডে ঘষে রাখতে পারি, তাহলে দেখবেন পেঁয়াজের রসের কারণে আমাদের সুইচ বোর্ডে আরশোলা বাসা বাঁধবে না, এমনকি সুইচগুলো অনেক দিন ভালো থাকবে। আর আপনারা যখনই ফোনে চার্জ করবেন বা কোনো কিছু এই জাতীয় করবেন, সুইচ চার্জ যখন হয়ে যাবে বন্ধ করার চেষ্টা করবেন সুইচ। এতে দেখবেন ইলেকট্রিক বিলটা খরচ কম হবে। বিনা কারণে সুইচ অন রাখবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো থাকে, আমরা যখন এই ধরনের শাড়িগুলো পিন আপ করি, দেখা যায় জরির কাজ থাকে, পাথর বসানো থাকে, পুঁতি থাকে, আরও বেশি মোটা হয়ে যায়। অনেক সময় সেফটি পিন দেখা যায় ভেতরে ঢুকতে চায় না, এইভাবে ঢোকাতে গেলেও ঢুকতে চায় না, এমনকি কাপড়ে আটকে ধরে, টেনে টেনে অনেক সময় ছিঁড়েও যায়।
দেখা যায় সেফটি পিনের মাথাটা ভোঁতা বা জং ধরা রয়েছে। আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে, নেল কাটার নিয়ে নিন। নেল কাটারের যে দিকটায় আমরা নখটাকে ঘষে থাকি সেই জায়গায় আপনারা সেফটি পিনটা নিয়ে এইভাবে একটু ঘষে নিন। এতে সেফটি পিনে যে যদি জং থাকে সেই জংটাও দূর হবে, আর দেখবেন সেফটি পিনের মাথা যে ভোঁতা হয়ে যায় সেটাও কিন্তু ছুচলো হয়ে যাবে। খুব সহজেই যে কোনো মোটা জায়গায় আপনারা কিন্তু পিন আপ করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা রুটি বেলতে যাই, হাতের কাছে ব্যালন চাকি থাকে না বা ব্যালন চাকি ভেজা রয়েছে, সেক্ষেত্রে ব্যালন চাকের প্রয়োজনে এই ধরনের গামলা বাটি প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনাদের অনেক সময় রুটি ছোট বড় হয়ে যায়, এইভাবে গামলা বাটির মধ্যে আপনারা নিয়ে নিন রুটি তৈরি করা লেচি। এখানে আমি শুকনো আটা নিয়ে নিয়েছি ছড়িয়ে, তারপর রুটি তৈরি করা লেচিটাকে ঠিক মাঝখানে রেখে নেব। তারপর কি করব, একটি প্লেট নিয়ে নিয়েছি, প্লেট দিয়ে এইভাবে হালকা করে চাপ দিতে থাকবো। এই দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন রুটিটা, এখানে দেখুন আমাদের বড় হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু ব্যালন চাকি ছাড়াও আপনারা খুব সুন্দর রুটি তৈরি করে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমি ব্যালন চাকি ছাড়াই কিন্তু রুটিটা তৈরি করে নিলাম। এইভাবে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু রুটিটা তৈরি হয়ে যায়। নতুন আলুর খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়। ছুরি কিংবা বটি দিয়ে নতুন আলুর খোসা ছাড়াতে গেলে দেখা যায় যে খোসার সঙ্গে বেশ কিছুটা আলু আমাদের নষ্ট হয়। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের চা ছাঁকনি থাকে, স্টিলের চা ছাঁকনি, সেই ধরনের স্টিলের চা ছাঁকনি নিয়ে নেবেন। স্টিলের চা ছাঁকনি নেটের ওপরে এইভাবে কয়েক সেকেন্ড একটু আলুটাকে ঘষলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন এইভাবে কত দ্রুত তাড়াতাড়ি আমরা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে যদি খোসা ছাড়ানো হয়, কোনো রকম আলুর মধ্যে আমাদের যে খোসার মধ্যে আলু নষ্ট হয় সেই নষ্টটাও কিন্তু হবে না। এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা ছাড়ানো হয়ে যায়। দেখুন আমি পুরোটা খোসাই ছাড়িয়ে নিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। আমি কিন্তু এইভাবে দুটো আলু ছাড়িয়ে নিলাম সেকেন্ডের মধ্যে, আর আলুগুলো দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন। এদের পরিষ্কার করতে অনেকটাই কষ্টকর হয়ে পড়ে, কারণ এই কম্বলগুলো দেখা যায় খুব ভারী হয়, আর এই কম্বলগুলোকে যদি আমরা জল দিয়ে পরিষ্কার করি আরও বেশি কিন্তু ভারী হয়ে যায়। আর সেই সঙ্গে আমাদের দেখা যায় মানে এটাকে মেলতে শুকাতে অনেক সময় লাগে। তো এই ধরনের ভারী কম্বলগুলোকে কোনো রকম রোদে দেওয়া ছাড়া, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা ছাড়া কিংবা লন্ড্রিতে দেওয়া ছাড়াই কিন্তু আমরা এগুলোকে পরিষ্কার করে নিতে পারি খুব সহজেই। আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেসার কুকারের ঢাকনা থাকে কিংবা আমরা যে এই ধরনের কড়াইয়ের ঢাকনা ব্যবহার করি, সেটার সাহায্যেই খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারি, যেটা আমাদের রোদেও দিতে লাগবে না আর জলেও শুকানোর প্রয়োজন পড়বে না। চলুন কিভাবে দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমাদের একটি মিশ্রণ তৈরি করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। এখানে যে খাবার সোডা বা বেকিং পাউডার যেটাকে বলে সেটা কিন্তু নয়, বেকিং সোডা। বেকিং সোডা নিতে হবে। বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু আলাদা, অনেকেই গুলিয়ে ফেলি আমরা, তাই এখানে কিন্তু বেকিং সোডা বা যেটা খাবার সোডা সেটাই ব্যবহার করলাম 2 চামচ পরিমাণ। এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার ব্যবহার করবেন, যেগুলো একটু সুগন্ধিত পাউডার সেটা নিতে হবে। দেখুন এখানে আমি 2 চামচ বেকিং সোডার সঙ্গে 2 চামচ পরিমাণ মতো বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা যেটা আমরা ব্যবহার করি সেটা জীবাণু ব্যাকটেরিয়া দূর করে, আর এই পাউডার বাজে দুর্গন্ধ মানে যে গন্ধ হয়ে যায় না, বাজে দুর্গন্ধ, সেটাকেও দূর করতে সাহায্য করবে। এই দুটো মিশ্রণ খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। সবার প্রথমে যে কম্বলটা আমি নিয়েছি, কম্বলটাকে কি করব, আপনারা পরিষ্কার মেঝোতে না হয় বিছানায় এটাকে ভালো করে মেলে নিতে হবে, মানে বিছিয়ে নিতে হবে। পুরোটা কম্বলই দেখুন আমি এইভাবে মেঝোর মধ্যে খুব সুন্দর করে বিছিয়ে কিন্তু পরিষ্কার করে বিছিয়ে নিয়েছি পরিষ্কার মেঝোতে। আপনারা চাইলে এটাকে কিন্তু খাটের ওপরেও বিছিয়ে নিতে পারেন। তাহলে কি করতে হবে দেখুন কিভাবে পরিষ্কার করব। সবার প্রথমে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এই মিশ্রণটাকে আমরা এইভাবে কম্বলের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। সব জায়গায় এইভাবে আমাদের ছড়িয়ে দিতে লাগবে পুরোটা কম্বলের মধ্যেই। দেখুন পুরোটা কম্বলের মধ্যে এটাকে ছড়িয়ে দেব। এবার কি করছি দেখুন, আমি একটি মোজা, এরকম মোজা নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে পুরনো মোজা থাকে, হাতের মধ্যে পরে নেব। হাতের মধ্যে পরে নেওয়ার পর মোজাটা কি করব, এই যে কম্বলের যে দিকটা প্লেন থাকে ঠিক তার উল্টো দিকটায়
এইভাবে ডলে ডলে আমরা কম্বলের মধ্যে এই যে মিশ্রণটা তৈরি করেছি এটাকে খুব সুন্দর করে এটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিতে লাগবে। যেহেতু এখানে আমরা খাবার সোডা ব্যবহার করেছি না, তাই জীবাণু ব্যাকটেরিয়া যাতে খুব সহজেই দূর হয়, এইভাবে ভেতরে একটুখানি ডলে ডলে দেব যাতে ভেতরটায় খুব সুন্দরভাবে ঢুকে যায় মিশ্রণটা। আপনারা চাইলে প্লেন হাত দিয়েও করতে পারেন বা মোজা নিলে কি হয় সুবিধা হবে। তাই এখানে আমি মোজা নিয়েই এইভাবে খুব ভালো করে উল্টো দিক করে ডলবেন, উল্টো দিক করে এইভাবে ডলে ডলে দিচ্ছি যাতে মিশ্রণটা ভেতরে ঢোকে। এবার আমরা কি করব, এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই কিন্তু রেখে দেব। 5 মিনিট পর আবারও হাত দিয়ে এটাকে এইভাবে ডলে দিচ্ছি যাতে যে পাউডার খাবার সোডা আছে সেটা যাতে খুব সহজেই বের হয়ে যায় কম্বলের থেকে। এর জন্য এটাকে এইভাবেই ডলে দিতে হবে। পুরোটাকেই আবার আমি হাত দিয়ে দেখুন ভালো করে কিন্তু ডলে ডলে দিয়েছি যাতে এই পাউডারটা খাবার সোডাটা খুব সহজেই কম্বলের থেকে মানে ঝেড়ে দিতে হবে। এইভাবে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, দেখুন পাত্রের মধ্যে এখানে আমাদের নিতে হবে উষ্ণ গরম জল। একেবারে ঠান্ডা জল নিলে কিন্তু হবে না, উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। উষ্ণ গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নুন, আর নুন দিয়ে খুব ভালো করে এখানে আমাদের উষ্ণ গরম জলটাকে মিশিয়ে নিতে হবে। নুন ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, আর বাজে যে জীবাণুগুলো আছে সেটাকেও দূর করতে সাহায্য করে। এরপর আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন, ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করবেন না, কারণ ডিটারজেন্ট পাউডারে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষার থাকে, তাই ডিটারজেন্ট পাউডার কখনোই দেবেন না। ইজি ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা চাইলে শ্যাম্পু খুব ভালো করে এইভাবে শ্যাম্পুটা দিয়েও মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমরা আরও একটি কাজ করব। এখানে আমি নিয়ে নিয়েছি পারফিউম বডি স্প্রে, যে কোনো কিছু নেবেন যেটা আপনাদের বাড়িতে আছে বা যেটা সুগন্ধিত। এইভাবে জলের মধ্যে একটু স্প্রে করে দিলাম। স্প্রে করলে কি হবে, এর যে মানে জলটার গন্ধটা সুন্দর হয়ে যাবে। এটাকেও ভালো করে মিশিয়ে নিন। আপনারা চাইলে আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেশার কুকার থাকে, প্রেশার কুকার বাড়িতে কম বেশি প্রত্যেকেরই প্রেশার কুকার থাকে, আপনারা চাইলে এই যে প্রেশার কুকার হয় না, সেই প্রেশার কুকারটার ঢাকনা যেটা আছে সেটাকেও ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু খুব ভালো হয়, কারণ এটার হ্যান্ডেল রয়েছে। কিংবা আমাদের বাড়িতে যে কড়াই ঢাকার এই ধরনের ঢাকনিগুলো থাকে, এই ঢাকনিগুলোকেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা রেডি করে নিয়েছিলাম সেই জলের মধ্যে এখানে দেখুন একটি কাপড় আমরা ডুবিয়ে নিলাম। এরকমভাবে ভালো করে ডুবিয়ে নিতে হবে। তারপর এর যে এক্সট্রা জলটা রয়েছে সেই এক্সট্রা জলটাকে কিন্তু নিংড়ে নিতে হবে, যাতে অতিরিক্ত এক্সট্রা জল না থাকে। তারপর কি করব, এটাকে আমরা এইভাবে বিছিয়ে নিচ্ছি। এখানে আমি প্রেশার কুকারের ঢাকনা ব্যবহার করছি, আপনারা যেটা সুবিধা হয় প্রথমেই বললাম সেটা ব্যবহার করবেন, আর এইভাবে মুড়িয়ে নেবেন। আর আপনারা যদি এই ধরনের কড়াইয়ের ঢাকনাগুলো ব্যবহার করেন, দেখুন সেটাতেও আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে কি করবেন, তখন আপনারা এইভাবে প্রেশার কুকারের মানে মতো এটাকে রেখে তারপর এইভাবে এটাতেও কিন্তু করতে সুবিধা হবে। এই দেখুন এটা দিয়েও ধরতে আমাদের সুবিধা হবে, যেটা সুবিধা সেটা নেবেন। এবার দেখুন আমরা এই যে আমরা যে প্রেশার কুকারের ঢাকনাটা রেডি করে নিলাম সেটাকে নিয়ে নেব। সেটাকে নিয়ে এইভাবে উল্টো দিকে, মানে যে দিকটা দেখবেন কম্বলের প্লেন হয় সেই দিকটায় নয়, এইভাবে উল্টো দিকে আরেকটু চেপে চেপে পরিষ্কার করতে হবে। এই দেখুন যাতে নোংরাটা খুব সুন্দরভাবে উঠে আসে। এটা কিন্তু দারুণ একটি পদ্ধতি। ভারী ভারী কম্বল খুব সহজেই আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন। আর আমি এখানে আপনাদের কম্বলের একটি সাইড পরিষ্কার দেখাচ্ছি, একইভাবে কিন্তু আপনাদের কম্বলের যে আরও একটি দিক রয়েছে সেই দিকেও পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আপনারা কম্বলের দুদিকেই পরিষ্কার করবেন, তাহলে দেখবেন লন্ড্রিতে দিয়ে যেরকম কম্বল আপনাদের পরিষ্কার ফ্রেশ হয়ে যায়, ঠিক সেরকমই কিন্তু পরিষ্কার
ফ্রেশ হয়ে যাবে বাড়িতেই। কোনো রকম ঝামেলাও করতে হবে না। আর ভারী ভারী কম্বল যে জলে দিলে ভারী হয়ে যায়, শুকাতেও কষ্ট হয়, সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। আপনারা একবার এইভাবে পরিষ্কার করে দেখুন, আপনাদের কম্বল খুব সুন্দর পরিষ্কার হবে। কম্বলের বর্ডারের দিকটা দেখবেন বেশি নোংরা থাকে, এই দিকটায়ও আমি এইভাবে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি। পুরো কম্বলটাকে এইভাবে পরিষ্কার করে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন আপনাদের কম্বল একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। যখন নোংরা হয়ে যাবে, দেখুন আমি দেখাচ্ছি কি পরিমাণে, দেখুন নোংরা হয়ে গেছে। খুলে নিতে হবে, এটাকে খুলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন যে কি পরিমাণে নোংরা হয়েছে কম্বলটা, দেখতে পাচ্ছেন? এই দেখুন পুরো জায়গাটা কালো হয়ে গেছে, মানে তাহলে কতটা নোংরা হয়েছে। এই দেখুন এগুলো একেবারে নোংরা কিন্তু। তাই চলুন এটাকে আবার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আবার কম্বলটাকে আমি এইভাবেই দুটো সাইড খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আপনারা 10 মিনিট 15 মিনিটের জন্য রোদ্রের সামনে দিতে পারেন বা নাও দিতে পারেন, বা আপনাদের যদি বাড়িতে রোদ্দুর না আসে তাহলে কি করবেন, 15 মিনিটের জন্য পাখার হাওয়ায় রেখে দিন। যেহেতু এখানে হালকা একটু জল দিয়ে এটা আমরা ওয়াশ করেছি, মানে মুছেছি, তাই হালকা জল জল ভাব কিন্তু থেকে যায়। তাই কি করব, এই দেখুন আমি পাখাটা চালিয়ে নিয়েছি। কিছু সময়ের জন্য কম্বলটাকে পাখার হাওয়াতেই কিন্তু আমরা রেখে দেব, তাহলেই আমাদের কম্বলটা একেবারে সুন্দর পরিষ্কার। আমাদের বাড়িতে যে এই ধরনের লেগিংস প্যান্ট বা বাচ্চাদের ছোট প্যান্ট যখন আমরা নতুন কিনে নিয়ে আসি, দেখা যায় এর যে রাবারটা না খুব টাইট থাকে। এমনকি বড়দেরও দেখবেন কোমরে দাগ হয়ে যায়, ছোট বাচ্চাদেরও প্যান্ট পরতে চায় না, দাগ হয়ে যায়, কান্নাকাটি শুরু করে। তাই এই ধরনের প্যান্টগুলো যখনই আপনারা নিয়ে আসবেন, লেগিংস হোক, বাচ্চাদের ছোট প্যান্ট হোক, আমাদের বাড়িতে যে এই ধরনের গামলা থাকে, বা নতুন প্যান্ট কিন্তু পুরনো নয়, নতুন যখন থাকবে তখন এই টিপসটি ফলো করতে হবে। গামলার মধ্যে প্যান্টটাকে পরিয়ে 10-15 মিনিট রেখে দিন। এতে কি হবে, যে অতিরিক্ত টাইটটা, মানে টাইট থাকে গার্ডারটা অতিরিক্ত, সেটা কিছুটা হলেও লুজ হবে। ছোট বাচ্চাদের প্যান্ট হলেও তাই করবেন, বাচ্চাদের প্যান্টের জন্য ছোট গামলা নেবেন, আর এইভাবে গামলাটা পরিয়ে আপনারা 10-15 মিনিট রেখে দিন। দেখবেন বাচ্চারা কমফোর্টেবল ফিল করবে, কোমরে দাগ হবে না। আমরা মহিলারা যখন মাছ কিংবা মাংস ধুই, দেখা যায় মাছ মাংস ধোয়ার পর হাত থেকে ভীষণ বাজে একটি আষ্টে গন্ধ কিন্তু বের হতে থাকে। আর বারবার যদি সাবান দিয়ে হাত ধোয়া হয়, আমাদের হাতও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই বারবার সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন আর কিন্তু পড়বে না। আপনাদের হাতও নরম কোমল থাকবে। মাছ মাংস ধোয়ার পর যে হাত থেকে বাজে আষ্টে গন্ধ বের হয় সেটাও চলে যাবে। আমাদের বাড়িতে যে টুথপেস্ট আমরা ব্যবহার করি, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন, তারপর হাতটা টুথপেস্ট দিয়ে একটু ডলে নিন, নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নিন। এতে দেখবেন আপনাদের হাত নরম কোমল থাকবে, হাতের থেকে মাছের আষ্টে গন্ধও চলে যাবে, আর হাতটা খুব সুন্দর কিন্তু পরিষ্কারও হয়ে যাবে। সেফটি পিন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় সেফটি পিন যখন প্রয়োজন তখন ইউজ করি, তারপর এখানে সেখানে রেখে দিয়ে হারিয়ে যায়। তাই যাদের বাড়িতে এরকম সমস্যা হয়, এই যে সেফটি পিনগুলো আপনারা না ছোট্ট এই টিপসটি ফলো করতে পারেন। একটিও সেফটি পিন হারাবে না, নির্দিষ্ট জায়গাতেও থাকবে। কি করতে হবে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটি চুড়ি। এই ধরনের পুরনো চুড়ি আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। যে চুড়ি আমরা ব্যবহার করি না, সেরকম একটি চুড়ি আপনারা নিয়ে নিন। চুড়ির মধ্যে আমরা কি করব, এই যে আমাদের সেফটি পিনগুলো রয়েছে না, সবগুলো সেফটি পিনই আমরা এইভাবে চুড়ির মধ্যে যদি রেখে দিই, তাহলে কি হবে দেখবেন, সেফটি পিনগুলো এইভাবে রাখলে একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। আর চুড়িটাকে কিন্তু আমরা যে কোনো জায়গায় ঝুলিয়েও রাখতে পারবো, যখন প্রয়োজন চুড়ির থেকে আমরা বের করে নেব। এমনকি কাজ মিটে গেলে তারপর আমরা চুড়ির মধ্যে রেখে এটাকে যে কোনো জায়গায় ঝুলিয়ে দেব, হারাবে না সেফটি পিন। আপনারা কখনো প্রেশার কুকারের মধ্যে এইভাবে আটার ব্যবহার করেছেন? অনেক সময় আমরা প্রেশার কুকারে কোনো খাবার বসালে দেখা যায় সিটি ওঠে না, সাইড থেকে এইভাবে খাবারটা বের হয়ে কিন্তু পড়ে যায়। এতে আমাদের সমস্যা হয়। আর এমন সময় দেখা যায় যে হয়তো আমরা রান্না করছি, তখনই এই সমস্যাটি দেখা দিচ্ছে। আর তখন যদি সমস্যা হয়, তখন বাজারে মার্কেটে যাওয়াও মানে সম্ভব নয়। তাই আপনারা এই ছোট্ট কাজটি করুন, সামান্য পরিমাণ একটু আটা মাখা নিয়ে নিন, আর যে সাইড থেকে আপনাদের বের হচ্ছে মানে খাবারটা, সেই সাইডে এইভাবে আটা মেখে লাগিয়ে দিন। অনেক সময় রাবারটা ঢেলা হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি হয়। দেখুন এখানে কিন্তু আমি খাবারটা বসাবো, আর এই সাইড থেকে আমার বের হচ্ছিল
তাই যে সাইড থেকে বের হচ্ছে সেই সাইড থেকেই আপনাদের আটাটা লাগাতে হবে। আর আটাটা যখন লাগাবেন এইভাবে দেখুন একটু সরু করে নিন, নরম করে মেখে নেবেন আটা, আর এইভাবে চেপে চেপে লাগিয়ে দিন। তারপর আমি সিটি দিয়েও দেখাচ্ছি যে কত সুন্দর দেখুন এখন সিটি উঠছে, এমনকি খাবারটাও কিন্তু এখন পড়ে যাচ্ছে না। তাই এমার্জেন্সির সময় টিপসটি ট্রাই করবেন, যখন সময় হবে অবশ্যই দোকানে নিয়ে গিয়ে আপনারা প্রেসার কুকারটাকে ঠিক করে আনবেন। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে টাকা আসে এরকম ছেঁড়া হয়, আর এরকম যে ছেঁড়া টাকাগুলো দেখবেন চলতে চায় না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই কিভাবে এটাকে আপনারা খুব সহজেই চালিয়ে নিতে পারবেন বা ছেঁড়াটা বোঝা যাবে না। আমাদের বাড়িতে যে মোমবাতি থাকে, মোম নিয়ে নিন, মোমটাকে এইভাবে মোমবাতিটাকে জ্বালিয়ে নিন। তারপর যেখানে মানে টাকাটা ছিঁড়েছে সেই জায়গাটায় তরল মোম, যে লিকুইড মোম হয় তরল মোম, এইভাবে টাকার ওপরটায় দিয়ে কিছু সময় রেখে দিলেই দেখবেন এই যে আপনাদের টাকাটা দেখুন একেবারে জোড়া লেগে গেছে। আর কিন্তু এটা বোঝাও যায় না যে ছেঁড়া ছিল। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন।